120 পয়েন্টের মধ্যে নিফটি সীমাবদ্ধ ছিল আজকে সারাদিনে, অর্থাৎ নিফটির রেঞ্জ ছিল 120 পয়েন্ট। আমরা নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 9 জুলাই 2025-এর জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, নিফটি আজকেও কিন্তু কালকের মতনই একই রেঞ্জে আবদ্ধ ছিল অনেকটা সময়। শেষ মুহূর্তে একটুখানি সেই রেঞ্জটাকে ব্রেক করে উপরের দিকে উঠেছে। 60 পয়েন্ট বেশি উপরে সে ক্লোজিং দিয়েছে নিফটি। এবং আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল ছিল 25,500, এবং তার উপরে একটা ছোট্ট লেভেল আমি আপনাদেরকে বারে বারে বলি 25,525 থেকে 30, সেই লেভেলের ঠিক দোরগোড়াতে এসে বন্ধ হয়েছে নিফটি। তো চলুন নিফটির অ্যানালিসিস করি এবং দেখি যে নিফটিতে কেমনভাবে আজকে ট্রেড করতে হতো, কেমনভাবে সুযোগ ছিল কি ছিল না, এবং আমরা সেটাকে কিভাবে সদ্ব্যবহার করতে পারতাম ইত্যাদি ইত্যাদি। তো চলুন আমরা প্রথমেই, আপনারা যারা ভিডিও দেখেছেন তারা জানেন যে প্রথমে আমি রেঞ্জ সম্পর্কে বলি। দেখুন মার্কেট কোন জায়গাতে রয়েছে। মার্কেট রয়েছে 25,522, 25,522-এ মার্কেট রয়েছে এবং ক্লোজিং দিয়েছে। আর আপনার যেটা দেখার সেটা হচ্ছে 60 পয়েন্ট বেশি উঁচুতে হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, 60 পয়েন্ট উঁচুতে হোক, আমাদের নতুন করে কিছু বলার নেই, একটুখানি আমাকে সময় দিন। হ্যাঁ, দেখুন নিফটি 25,522 এই জায়গাটিতে ক্লোজিং হয়েছে। আমাদের সাইকোলজিক্যাল লেভেল কত বলেছি? সাইকোলজিক্যাল লেভেল বলেছি 25,500 সাইকোলজিক্যাল লেভেল, এবং ঠিক তার উপরে 25 থেকে 30 পয়েন্ট উপরে একটি লেভেল আছে যেটির দোরগোড়াতে এসে বন্ধ হয়েছে। তো মার্কেটের রেঞ্জ কেমন ছিল? মার্কেটের রেঞ্জ কেমন ছিল প্রত্যেকটা জিনিসকে আমরা দেখব। মার্কেটের রেঞ্জ ছিল দেখুন 25,424 থেকে 548। তারপরে আপনি যদি বাদ দেন তাহলে 120 পয়েন্টের মতনই, 120-25 পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু সীমাবদ্ধ ছিল। নিচের দিকে থেকে আপনার কি মনে হচ্ছে না যে মার্কেট 522-এ বন্ধ হয়েছে? তাহলে নিচের দিক থেকে উপরের দিকে একটা ট্রেন্ড দেখা গেছে এবং উপরে এসে বন্ধ হয়েছে। তার মানে নিচের দিক থেকে একটা বাইং আপনি ভাবতে পারেন যে এসেছে। যদি আমরা মান্থলি ক্যান্ডেলটাকে দেখি, যারা নিয়মিতভাবে মান্থলি ক্যান্ডেল দেখছেন তাদের কিন্তু এটা বলে দেওয়া উচিত যে মার্কেট নিচের দিক থেকে কিন্তু একটা বাইং হচ্ছে। এটা কিন্তু স্পষ্ট, মান্থলি ক্যান্ডেলেও নিচের দিক থেকে একটা বাইং এসেছে। এখন উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে যেটি 25,800-র কাছাকাছি, ফার্স্ট রেজিস্ট্যান্সটা, তার দিকে কিন্তু নিফটি যাওয়ার জন্য ছটফট করছে। যদি দেখেন আমাদের উইকলি টাইম ফ্রেম, তাহলে উইকলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখব, মার্কেট কিন্তু তার নিচে ক্লোজিং হয়েছে ঠিকই। এখন মার্কেট কিন্তু রিটেস্টের মতো একটি জায়গাতে গেছে এবং আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা এই যে লো, সেই লোটাকে কিন্তু এখনও পর্যন্ত ব্রিজ করতে পারেনি, ভাঙতে পারেনি। আবার তেমনিভাবে উপরের যে হাই সেটাকে কিন্তু ভাঙতে পারেনি। তো এর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এইটুকু অন্তত পক্ষে আশ্বাস আমরা পাচ্ছি যে মার্কেট কিন্তু নিচের দিকে নেই যাতে লোয়ের কাছাকাছি, সে বরঞ্চ হাইয়ের দিকে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে গেলে পরে আগে সহজে কিন্তু ভাঙতে পারবে না। দেখুন এখানে বড় দাদারা ছিল, মার্কেটকে চড়াম করে নামিয়ে দিয়েছে। এখানেও বড় দাদা উঠেছে এবং বড় দাদা কিন্তু নামানোর চেষ্টা করেছে। নামানোর চেষ্টা করলেও এখনও কিন্তু বায়ার্সরা কী করেনি, হাল ছাড়েননি। বায়ার্সরা কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করে চলেছেন মার্কেটকে উপরে নিয়ে যেতে, কিন্তু যেহেতু প্রেশার অত্যন্ত বেশি, সুতরাং এই যে ছোট্ট একটি ক্যান্ডেল দেখছেন উইকলি ক্যান্ডেলে, এখানে অজস্র প্রচেষ্টা রয়েছে বায়ার্সদের, যারা একটি নির্দিষ্ট রেঞ্জে মার্কেটকে ধরে রাখার চেষ্টা করছে, তার থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ সেলাররা কিন্তু মার্কেটকে নামানোর চেষ্টা করছে। লাস্ট মোমেন্টে একটা আমরা ব্রেকআউট দেখেছি। এখনও পর্যন্ত উইকলি ক্যান্ডেলে, মান্থলি ক্যান্ডেলে আমরা বলে দিতে পারি না যে মার্কেট অত্যন্ত বেশি বুলিশ, কিন্তু সে চেষ্টা করছে, এর ছাপটুকু দুটোতে পাওয়া গেছে। যদি আমরা ডেলিতে যাই তাহলে একটুখানি আরও একটু স্পষ্ট হবে বিষয়টা। আপনারা মনে করে দেখুন, আমি আগের ভিডিওতে আপনাদেরকে, আগের বা তার আগের ভিডিওতে বারে বারে আপনারা বলেছি, যেখানে কিন্তু আপনি একটা লাইনকে
এইভাবে চ্যানেলকে ড্র করতে পারেন এবং এটি হচ্ছে পোল এবং এটি হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্নের মতো। যদি এটিকে ভেঙে উপরের দিকে ক্লোজিং দেয়, যেটি কিছুটা ক্লোজিং দিয়েছে, যদিও আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের উপরে এখনও পর্যন্ত উঠতে পারেনি, কিন্তু সাইকোলজিক্যাল লেভেলের উপরে কিন্তু উঠে গেছে, অর্থাৎ 25,500-র উপরে ক্লোজিং দিয়েছে। এখন এইভাবে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নে যদি উপরের দিকে ব্রিজ করে এবং উপরের দিকে যায়, তাহলে কিন্তু আমরা একটা ভালো মুভ আশা করতে পারি। এখন সেটাই দেখার যে মার্কেট বড় মুভ দেয় কি দেয় না, এবং এটাকে ভেঙে সে উপরের দিকে যায় কি যায় না। যদি আমরা এখানে আপনাদের সামনে একটা ড্র করারই চেষ্টা করি, তাহলে কেমনভাবে আমরা ড্র করব। যদি উপরের দিকে লেভেলটাকে আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে আমি একটু দেখার চেষ্টা করছি যে কীরকম পজিশন আছে। আমি মোটামুটি দেখুন এইভাবে একটা ড্র করতে অনায়াসে পারি, এবং সেক্ষেত্রে এই লেভেলটাকে কিন্তু সে ভেঙে নিয়ে গেল। আর যদি আপনারা একটুখানি এইভাবে লেভেলটাকে ড্র করতে চান, তা তাই করুন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে লেভেলটাকে ড্র করলাম, এইভাবে লেভেলটাকে ড্র করলাম। এই যে এইভাবে আমি লেভেলটাকে ড্র করলাম। এখন দেখুন ভেঙে যাচ্ছে। এখন যদি আমাদের এই লেভেলটাকে ভেঙে একটু উপরে উঠে ক্লোজিংটা দিয়ে দিত, তাহলে আমি খুব স্পষ্ট বুঝতে পারতাম যে উপরের দিকে যেতে চাইছে। ভয় পাওয়ার কিছু নেই। কাল মনে করুন মার্কেট এখানে খুললো, এখানে খুলে আসার পর যদি মার্কেট নিচের দিকে নামে, তাহলে সাপোর্টে কিন্তু মার্কেট যদি নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সাপোর্টটা হবে ভালো এরিয়া যেখানে আমরা কিনতে পারি। মার্কেট মনে করুন একদম আরও একটু নিচে চকমা দিয়ে নিচে এলো, এই ট্রেন্ড লাইনের এই জায়গা থেকে রিটেস্ট করে মার্কেট কিন্তু উপরের দিকে চলে যেতে পারে, খুব ভালো এরিয়া। হয়তো চকমা দিয়ে উপরে খুললো, একদম নিচে নামিয়ে ধীরে 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 এর সাপেক্ষে বা আস্তে আস্তে এই পর্যন্ত আসতে পারে, হতে পারে। আপনি সেই মতো করে ট্রেড করবেন। আপনি কোন জায়গাতে ট্রেড করছেন তার সাপেক্ষে কোনটা স্টপ লস হচ্ছে সেটাকে বুঝবেন। কিন্তু আপাতত এটা কিন্তু পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো আপনারা ভাবতে পারেন, এবং তার একটা ছোট্ট ব্রেকআউট হচ্ছে এমন একটা ধারণা করতে পারেন। দেখা যাক কালকে মার্কেট কোথায় খুলছে এবং কোন জায়গাতে সাপোর্ট নিচ্ছে, সেই হিসেবে কিন্তু আমরা তার অনুযায়ী ট্রেড করতে পারবো। এটা একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেও একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন মার্কেট যদি এখানে খোলে এবং এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামে, আপনার কিছু বলার নেই। আবার যদি সাপোর্ট নিয়ে কে ভেঙে আবার উপরের দিকে এখানে ধাক্কা খায়, আপনার কিছু বলার নেই। এখানে ধাক্কা খেয়ে যদি নিচে নামে এবং তারপর যদি আবার উপরের দিকে যায়, আপনার কিছু বলার নেই। সুতরাং অনেক রকম ধরনের ঘটনা হতে পারে প্রাইস অ্যাকশনে, আমাদের তার জন্য সতর্ক থাকতে হবে। চলুন আমরা এবার 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমেও আপনাদেরকে আমি স্পষ্ট জানিয়েছিলাম যে আপনারা কিন্তু অনায়াসে এই পয়েন্টগুলোকে নিয়ে একটা কি করতে পারেন, চ্যানেল তৈরি করতে পারেন, এইগুলো 3টেকে পয়েন্টকে নিয়ে। এবং আজকে দেখুন মার্কেট তার উপরে উঠে রিটেস্ট করে মার্কেট কিন্তু উপর দিকে গেছে। সুতরাং এই চ্যানেলটাকেও কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে ব্রেক করছে। আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল, দেখুন এই রেজিস্ট্যান্স এরিয়া আপনাদের কাছে অনেক দিন থেকে আঁকা আছে। কেন এখানে এই দুটি লেভেলকে বা দুটি লাইনকে আঁকা রয়েছে, তার মানে এই লেভেলের মধ্যে যে বেস তৈরি করছে সেটা তো আপনাদের কাছে ক্লিয়ার হলো, এবং তারপরে দেখুন ব্রেকআউট দিল। এখন মার্কেট কিন্তু এখানে এসে রিটেস্ট করতে পারে, নাম্বার 1 রিটেস্ট এরিয়া। মার্কেট কিন্তু এখানেও আসতে পারে, তবে বেটার হবে যদি এখান থেকে মার্কেট উপরের দিকে ঘুরে যায়। এখানে ঘুরে গেলে আবার কিন্তু এই আবর্তে পড়ে যেতে পারে, এবং সহজে কিন্তু এই আবর্ত থেকে তার মুক্তি হবে না। আমরা আগের দিনও বলেছিলাম যে এই রেঞ্জের উপরে যখনই যাবে বা নিচে আসবে, তখন কিন্তু আমরা একটা ট্রেড পেতে পারি। এবং মার্কেটকে দেখুন উপরের দিক থেকে ব্রেকআউট করেছে এবং একটা ট্রেড কিন্তু আমরা অনায়াসে পেয়েছি, এবং ওয়ান কাইন্ড অফ ডব্লু প্যাটার্নের কথা আপনারা ভাবতে পারেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। কিন্তু আমাদের কিন্তু এখনও পর্যন্ত এই যে লেভেল অর্থাৎ 25,600, সেই লেভেল কিন্তু এখনও অধরা। সুতরাং মার্কেট যদি কালকে খুব ভালো হয়, যদি এখানে খোলে, তাহলে এখানে খুললে পরে মনে করুন রিটেস্ট করে এবং মার্কেট উপর দিকে গেল। মার্কেট মনে করুন গ্যাপ আপ খুললে এখানে খুললো, তাহলে এখানে ধাক্কা খেয়ে কিন্তু এই গ্যাপটাকে পূরণ করে দিতে পারে, এবং তারপর সে ভাবনা চিন্তা করবে সে কি করবে সে কি না করবে। কিন্তু বারে বারে একটা জিনিসকে, এই লেভেলটা সম্পর্কে আপনাদের জানা উচিত। এই লেভেলটাকে রিসেন্ট এরিয়াতে দেখুন যে প্রথমবার সে রিজেকশন পেয়েছিল, দ্বিতীয়বার সে নিচে নেমেছে, পারেনি 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 পারেনি। সুতরাং আবার সে কিন্তু চেষ্টা করতে চলেছে এখানে।
এখানেই চেষ্টা করতে চলেছে, এবার হয়তো নাও হতে পারে যদি এর উপরে ক্লোজিং দেয় এবং তত্তর করে এগিয়ে যায়। এমন হতে পারে এখানে খুললো এবং প্রথমেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিল। এমনও হতে পারে যে গ্যাপ আপ তৈরি হলো এখানে এবং এখানে রিটেস্ট করে মার্কেট উপরের দিকে গেল। সম্ভাবনা প্রচুর। আমরা দেখব যে কি হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ট্রেড করব। এবং এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে আর একটা জিনিস আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে ধীরে ধীরে দেখুন লোটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু একটা চ্যানেলের মতো তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই চ্যানেলের নিচে যদি চলে আসে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। এই চ্যানেল উপরের দিকে গেলে পরে একটি করে লেভেল আপনারা এগিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপর যদি আমরা 15 মিনিটে দেখি তাহলে বিষয়টাকে দেখুন, আরও একটু ঘটনা ঘটবে। দেখুন অনেক দিন আগে, দুদিন আগেই কিন্তু আমরা 7 তারিখের সময় এরকম একটা চ্যানেল করেছিলাম, এখানে বলেছিলাম একটা ডব্লিউ প্যাটার্ন করে ব্রেকআউট হয়েছে এবং এই জায়গাটাতে এসে সময় নষ্ট করেছে। সময় নষ্ট করার পর দেখুন আমাদের বহুদিন আগে থেকে আঁকা রেজিস্ট্যান্সে কি সুন্দরভাবে রেজিস্ট্যান্স ফেস করেছে, অ্যাকুরেট ডট টু ডট। সুতরাং আমরা এখান থেকে যখন বেরিয়েছি এটা আমাদের টার্গেট, কিন্তু মাঝখানে কিন্তু দুদিন সে কী করেছে, পজ নিয়েছে। আমরা দেখিয়েছিলাম যে এই এরিয়াকে যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আপনি ভাবতে পারেন না, যেই ভাঙলো আপনাকে নেক্সট লেভেল দিল। সুতরাং এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে পরে অপশন ট্রেড করতে পারতেন এবং নিতে পারতেন। এবং খুব যদি মাইনরলি আপনারা লক্ষ্য করতেন 8 তারিখের এই ঘটনা, তাহলে দেখতে পেতেন যে লো কিন্তু ধীরে ধীরে উপর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটিকে যখনই ভাঙবে আপনি কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন লো তুলে নিয়ে চলল এবং আমার যে রেঞ্জ সেই রেঞ্জকে ব্রেকআউট করছে। সুতরাং ফার্স্ট টার্গেট আমার এটা। এখন ফার্স্ট টার্গেটের পর তো সেখানে একটা নিচে আসবেই। এখন এই দাদার আন্ডারে এসে মার্কেট নিচে চলে যাবে না উপরে উঠবে সেটা কিন্তু দেখার। তো মার্কেট শেষ মুহূর্তে গেছে, কালকে কোথায় ওপেন হচ্ছে সেটাকে দেখুন এবং সেই হিসেবে মার্কেট হয়তো উপরের দিকে যাবে কিংবা নিচের দিকে যাবে, আমরা তো কেউ জানি না। আমরা সেটাকে লাইভ মার্কেটে যেমন ঘটবে তেমন ঘটনা করব। 5 মিনিটে যদি দেখেন, 5 মিনিটের লেভেলগুলো তো রয়েছেই, দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের রেঞ্জ কিন্তু অলরেডি আমরা বহুদিন আগে থেকে এঁকেছি, সেই আবর্তে পড়ে কিন্তু মার্কেট এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে এবং তারপর ধীরে ধীরে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছে। এখন এখানে আমাদের যে আঁকা জোন, কারণ আমরা ছোট ছোট জোনের সাপেক্ষে বিচার করেছি, এখানে যে আঁকা জোন সেই জোন পর্যন্ত এখনও পৌঁছায়নি, কিন্তু আমাদের আশা আছে যে এই জায়গাটা পর্যন্ত 600, 620, 625 দেখা যাক কি হচ্ছে কি না হচ্ছে। ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে এবং মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো লেভেলগুলো তো আপনাদের কাছে আছেই এবং আজকে আমরা ওপেন ইন্টারেস্ট যদি দেখি তাহলে পরেও আমাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। ওপেন ইন্টারেস্টের ডেটা যে জায়গাতে রয়েছে তাকে দেখুন যে কলরা কিন্তু পালিয়েছে 25,600, এখান থেকে কল কিন্তু পালিয়েছে। কতটা কল পালিয়েছে? মাত্র 3476 রিসেন্ট অর্থাৎ কারেন্ট মার্কেটে। পুট ওয়াই চেঞ্জ হয়েছে 12,000। টোটালে কলের ওয়াই আছে 1 লক্ষ, যেখানে পুট ওয়াই আছে 29,000। অর্থাৎ হিউজ রেজিস্ট্যান্স এখানে আছে, কিন্তু তবুও কিছু কল কিন্তু আজকে পালিয়েছে এখান থেকে। যদি তার আশেপাশে দেখেন 25,550, দেখবেন আকাশ জমিন তড়িতপাত রয়েছে। 600-তে রয়েছে যেখানে প্রচুর রেজিস্ট্যান্স, 550-এ কিন্তু অতটা রেজিস্ট্যান্স নেই। এবং ইন্টারডেতে পুট ওয়াই চেঞ্জ হয়েছে 25,000, সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র 11,000, 12,000। ডবলের থেকে বেশি সেখানে সাপোর্ট তৈরি হয়েছে, যে জন্য মার্কেট কিন্তু 50-এর দিকে এগিয়ে এসেছে। তার একটু যদি আমরা নিচে যাই তাহলে কি দেখবেন? তাহলে স্পষ্ট জিনিসটা দেখতে পাবেন। টোটালে দেখুন কল ওয়াই চেঞ্জ এবং পুট ওয়াই চেঞ্জ ঠিকঠাক, টোটালে কিন্তু কল ওয়াই অপশন এবং পুট ওয়াই অপশন সমান প্রায় একটুখানি বেশি হচ্ছে আপনার পুট কল। কিন্তু যদি চেঞ্জ দেখেন ইন্টারডেতে 45,000 নতুন পুট ওয়াই চেঞ্জ হয়েছে, তার মানে এখানে সাপোর্ট তৈরি হয়েছে আর ভয় পেয়ে কলেরা পালিয়ে গেছে 4,054টা লট। সুতরাং এখান থেকে কিন্তু খেলা ঘুরতে শুরু করেছে। মার্কেট যে ধীরে ধীরে উপরের দিকে যাবে সেটা কিন্তু আপনি এই অংশটুকু দেখলে বুঝতে পারবেন। এখানে হিউজ পুট তৈরি হয়েছে আর কলেরা ভয় পেয়ে পালিয়েছে। এখানে দেখুন প্রচুর পরিমাণে একটা রেজিস্ট্যান্স কিন্তু ইন্টারডেতে তৈরি হয়েছে। জায়গাটি কোনটি? জায়গাটি হচ্ছে 25,700। তাহলে 25,000 কালকে যদি মার্কেট যায়ও তাহলে কিন্তু আজকের ডেটা অনুযায়ী মার্কেট কি ভাবছে? মার্কেট ভাবছে 25,000
700 কিন্তু আমার রেজিস্ট্যান্স এরিয়া আজকের ডেটা অনুযায়ী কিন্তু আমাকে বার করে রেখেছে। আমরা যদি একটুখানি তার নিচে যাই 650, কোথায় 5000 পুট আর কোথায় 40,000 কল অপশন, 8 গুণ বেশি রেজিস্ট্যান্স আছে 25,650। আমরা কি বুঝতে পারবো যে কালকে প্রি মার্কেট সেশনে, আজকে পোস্ট মার্কেট সেশনে কেমন ধরনের ঘটনা হবে এবং ইন্ট্রাডেতে কেমন ধরনের ঘটনা হবে? আপনারা যদিও অপশন ইন্টারেস্ট ওপেন ওআই একটু ডিলে, কিন্তু এই ডিলে তো সবারই জন্যই, আপনার জন্য ডিলে, আমার জন্য ডিলে, তাহার জন্য ডিলে, সুতরাং প্রত্যেকের জন্য ডিলে, এবং প্রত্যেকেই কিন্তু কি কাজ করে না ওই ডিলে ডেটা নিয়ে কাজ করে। সুতরাং আপনারা যদি কাজ করতে চান এটাকে নিয়ে, তাহলে একটুখানি মন দিয়ে দেখুন। আপনি যদি কেবল আর কেবলমাত্র অন্য কোনো কাজ ছেড়ে দিয়ে 6 মাস কি 3 মাস, যতটা পারবেন ততটা ভালো, কেবল অপশন চেনকে দেখেন, অপশন ডেটাকে দেখেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ন্যাপথলিনের গন্ধের মতো আপনার মধ্যে যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু ঢুকে যাবে। এটাকে অভ্যাস করতে থাকুন এবং দেখবেন যে আপনি এতে উপকার অবশ্যই পাবেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।